আজকে আমরা ক্লক করব। ক্লকের অঙ্ক বা ঘড়ির অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এবং সামনে যে আমাদের পরীক্ষা আসতে চলেছে পিএসসি ফুড এসআই, এই পরীক্ষার কোয়েশ্চেন্সগুলো বা বিভিন্ন প্র্যাকটিস সেট ঘেটে একটা জিনিস দেখা যাচ্ছে যে ক্লকের অঙ্ক খুব ইম্পর্টেন্ট এবং ক্লক চ্যাপ্টারটা তোমরা যদি একটু ভালো করে নাও, আমি যে কটা চ্যাপ্টার যে কটা টাইপ করিয়ে দেবো সেই কটা টাইপ যদি একটু ভালো করে তোমরা বুঝে নাও, খুব সোজা, কিছু ফর্মুলাস আছে, কিছু কনসেপ্ট আছে, এত সুন্দর করে আমি করিয়ে দেবো। ওর বাইরে কিন্তু ঘড়ির কোনো অঙ্ক পিএসসি ফুড এসআই কেন স্টাফ সিলেকশনের পরীক্ষাতেও আসবে না, সিজিএলেও আসবে না, ঠিক আছে? তো আপাতত আমরা যেহেতু ফুড এসআই আছে, ফুড এসআইকে লক্ষ্য করে আমরা ক্লক চ্যাপ্টারটা করব বা ঘড়ির অঙ্ক করব। তো ক্লক চ্যাপ্টারটা করার আগে তোমাদের আমি কয়েকটা জিনিস বলে নিই যে ক্লকের কিছু কনসেপ্টের ব্যাপার আছে, ক্লকের কিছু ফর্মুলার ব্যাপার আছে। তো ফর্মুলা কিছু কিছু অঙ্ক এমন আছে জাস্ট ফর্মুলায় বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যায়, সেখানে আমরা কনসেপ্ট নিয়ে মাথা ঘামাবো না। কিছু কিছু অঙ্ক আছে সেখানে ফর্মুলা লাগে না, জাস্ট কনসেপ্ট বুঝলে বা ঘড়িটা এঁকে একটুখানি দু চারটে শর্টকাট ইউজ করলে সমস্ত অঙ্কগুলো খুব সহজে হয়ে যায়। চলো আমরা আজকে ক্লক শুরু করি। তোমাদের সবাইকে কেরিয়ার ওয়েব অনলাইনে ওয়েলকাম জানাই। ক্লক অল টাইপ বেসিক টু অ্যাডভান্স আমরা শুরু করতে চলেছি, ঠিক আছে? তো চলো আমরা ক্লকের টাইপ 1-এ যাই। দেখো, আমি তোমাদের আগেই বললাম যে কিছু কিছু অঙ্ক আছে যেগুলোর জন্য কনসেপ্ট লাগে না, একদম বেসিক অঙ্ক, এবং সব থেকে বেশি আসে এই অঙ্কগুলো। ক্লকের অঙ্কে সব থেকে বেশি আসে এই অঙ্কগুলো। দেখো টাইপ 1-এ কি দিয়েছে যে অ্যাঙ্গেল বিটুইন আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড, অ্যাঙ্গেল বিটুইন আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড অফ এ ক্লক অ্যাট এ সার্টেন টাইম। মানে তোমাকে একটা ঘড়ির একটা টাইম বলে দেবে, ধরো 5:30, 9:30, 8:45, 7:35, একটা টাইম বলে দেবে। সেই টাইমে ঘড়ির যে আওয়ার হ্যান্ড আর মিনিটের হ্যান্ড তাদের মধ্যে অ্যাঙ্গেলটা জানতে চাইবে। বোঝা গেল? তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। এখানে কিছু কনসেপ্টের ব্যাপার নেই, কিছু বোঝার ব্যাপার নেই, জাস্ট ফর্মুলাটা ইউজ করতে জানতে হবে। ফর্মুলাটা কি? অ্যাঙ্গেল ইকুয়ালস টু 30 ইন্টু এইচ, মানে আওয়ার হ্যান্ড যেটা ডিফারেন্স, এটা হচ্ছে ডিফারেন্স। মানে যদি এদিকে বড় হয় এটা থেকে এটা মাইনাস হবে, যদি এদিকে বড় হয় এটা থেকে এটা মাইনাস হবে। তাহলে 30h ডিফারেন্স 11/2 মিনিট, ঠিক আছে? 30h ডিফারেন্স 11/2 মিনিট। তাহলে আমরা অঙ্ক দেখি। দেখো প্রথম অঙ্ক কি বলেছে, আমাদের অ্যাঙ্গেলের ফর্মুলা কি? আমাদের অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে, এক্ষুনি আমরা করলাম, 30h ডিফারেন্স 11/2 ইন্টু মিনিট। দেখো এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেলের ফর্মুলা। অঙ্ক কি বলেছে? এই সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসা অঙ্ক, বিভিন্ন এসএসসি পিএসসি বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্ক। আগে তোমাদের আমি টাইপ ওয়াইজ পুরো জিনিসটা বুঝিয়ে দেবো, অনেকগুলো টাইপ আছে, আস্তে আস্তে তোমরা করো, বেশ কয়েকটা ভিডিও হবে, তোমরা মন দিয়ে দেখবে। আগে পুরো টাইপ ওয়াইজ জিনিসটা বুঝিয়ে দেবো, তারপরে আমি আরও দুটো ভিডিও করব, একটা পিএসসিতে আসা পোস্ট কোয়েশ্চেনগুলো সলভ করিয়ে দেবো, আর একটা এসএসসিতে আসা কোয়েশ্চেনগুলো সমস্ত আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে? আগে তোমরা টাইপ বোঝো। কি বলেছে? হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড অ্যাট 3:45? 3:45 যখন বাজে তখন আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? তাহলে 3:45-এর মধ্যে আওয়ার কোনটা 3 আর মিনিট কোনটা 45? তাহলে অ্যাঙ্গেলের ফর্মুলায় আমরা বসাবো। অ্যাঙ্গেল সমান সমান কি হবে? 30 ইন্টু 3 আওয়ার মানে 3, ডিফারেন্স 11/2 ইন্টু 45 মিনিট, ঠিক তো? তাহলে এখানে 30 3 কত হয়ে গেল? 90, ডিফারেন্স 11 ইন্টু 4, 95/2, 11 ইন্টু 45, 11কে 45 দিয়ে গুণ করলে কত হয়? 495/2। একটা সংখ্যাকে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে কি করি? আমরা দুটো সংখ্যা যোগ করে মধ্যিখানে যোগ করে বসি। 45কে যদি 11 দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে? বাঁদিকে 4 লিখবো, ডান দিকে 5 লিখবো, মধ্যিখানে 9 লিখে দেবো। ধরো যদি 23কে আমরা 11 দিয়ে গুণ করি তাহলে বাঁদিকে 2 লিখবো, ডান দিকে 3 লিখবো, মধ্যিখানে 5 লিখে দেবো। ধরো যদি 34কে আমরা 11 দিয়ে গুণ করি তাহলে কি করবো? বাঁদিকে 3 লিখবো, ডান দিকে 4 লিখবো, মধ্যিখানে 3 আর 4 7 লিখে দেবো, ঠিক আছে? তাহলে এটা ছেড়ে দাও। তাহলে এখানে কি হলো? 90 আর এইটা, তাহলে এটা কত হয়ে যাবে বলো? ডিফারেন্স 2 2 4, 2 4 8, 2 7 14.5, ঠিক? তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কত হয়ে যায়? 7 5 1 157.50। তাহলে যখন 3:45 বাজে
তখন আওয়ার হ্যান্ড আর মিনিটের হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে যাবে 157.50। এই ইজি ব্যাপার, শুধু ফর্মুলায় বসিয়ে দেবে 30 ইন্টু এইচ ডিফারেন্স 11/2 ইন্টু মিনিট। চলো নেক্সট অঙ্কে যাই, এটা তোমরা দেখে নাও আর স্ক্রিনশট তুলে লিখে নাও। দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন বোথ হ্যান্ডস অফ এ ক্লক অ্যাট 7:30। তাহলে আমার ফর্মুলা কি ছিল, অ্যাঙ্গেল ইকুয়ালস টু 30 ইন্টু এইচ ডিফারেন্স 11/2 ইন্টু মিনিট, 11/2 ইন্টু মিনিট। তাহলে এখানে আওয়ারের ঘন্টা কত, 7:30 বলে দিয়েছে। তাহলে আমি কি করব, 30 ইন্টু 7 ডিফারেন্স 11/2 ইন্টু মিনিট 30, তাই তো। তাহলে এখানে কত হয়ে গেল 30, 210 ডিফারেন্স, এটা কাটলে কত হয়ে যায় 15। তাহলে 15 ইন্টু 11 কী হয়ে যাবে, বাঁদিকে 1 ডান দিকে 5 মধ্যিখানে 6, তাই তো। তাহলে 165 মাইনাস করলে কত দাঁড়ায় 35 আর 10 45 ডিগ্রি উত্তর। দেখো ইজি। নেক্সট অঙ্ক কি বলেছে, হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু হ্যান্ডস অফ এ ক্লক অ্যাট 8:50 minutes past 8। তাহলে অ্যাঙ্গেলের ফর্মুলা কি, 30 ইন্টু এইচ ডিফারেন্স 11/2 ইন্টু মিনিট 30, আবার কত 8 ডিফারেন্স 11/2 মিনিট কত 50। দেখো তাহলে এখানে কত হয়ে গেল 3 × 8 = 24, 240 ডিফারেন্স এটা কত 25। তাহলে 25কে 11 দিয়ে গুণ করলে কত হয়, বাঁদিকে 2 ডান দিকে 5 মধ্যিখানে 7, তাহলে কত হয়ে গেল 275। 275 থেকে 240 বিয়োগ করলে কত হবে 35 ডিগ্রি। শুধু ফর্মুলায় বসিয়ে দেবো, আওয়ারের জায়গায় আওয়ার বসাবো, মিনিটের জায়গায় মিনিট বসাবো, ডিফারেন্স বের করব। দেখো সোজা লাগছে। নেক্সট অঙ্ক, হোয়াট ইজ দ্য ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আওয়ার হ্যান্ড অ্যান্ড দ্য মিনিট হ্যান্ড অ্যাট 3:10। তাহলে অ্যাঙ্গেলের ফর্মুলা কি, বারবার ফর্মুলাটা লিখছি তাই তোমাদের মুখস্থ হয়ে যায়। 30h ডিফারেন্স 11/2 ইন্টু মিনিট। তাহলে এইচ কত 3, তাহলে 30 ইন্টু 3 ডিফারেন্স 11/2 ইন্টু 10। তাহলে এখানে কত হয়ে গেল বলো, 30 3 90 ডিফারেন্স মানে 55, 55 পাশে 60 আর 30 90, তাহলে 35 ডিগ্রি। ক্লিয়ার? খুবই সোজা ব্যাপার। কিছু হোমওয়ার্ক আছে, তোমরা হোমওয়ার্কগুলো অবশ্যই করবে, স্ক্রিনশট নিয়ে লেখো। না হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ক্লকের চ্যাপ্টার শেষ হলে আমরা পুরো যে অঙ্কগুলো দিচ্ছি সমস্তটার পিডিএফ প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে দেখে হোমওয়ার্কগুলো করতে পারবে। পিডিএফ দেওয়া থাকবে, তার আনসার দেওয়া থাকবে, কোথাও যদি সমস্যা হয় তোমরা কমেন্ট করবে, তারপরে তো আমি আছি। এটা হোমওয়ার্ক রইল। 6টাও হোমওয়ার্ক একই জিনিস, 4:10 যখন বাজে তখন অ্যাঙ্গেল কত হবে। 7টাও হোমওয়ার্ক একই জিনিস, 8:30 অ্যাঙ্গেল কত হবে। তাহলে আওয়ারের জায়গায় 8 বসাবে, মিনিটের জায়গায় 30 বসাবে। আচ্ছা 8টাও হোমওয়ার্ক 15 মিনিট past 5, এতগুলো দিয়েছে একই জিনিস, তার কারণ তোমরা যাতে ভালো করে প্র্যাকটিস করে জিনিসটা রপ্ত করে নিতে পারো। পিডিএফ যখন প্রোভাইড করবো সেখানে সমস্ত আনসার দেওয়া থাকবে, চ্যাপ্টার শেষ হলেই বা চ্যাপ্টারের মাঝেই প্রিভিউটা আমি প্রোভাইড করে দেবো পরীক্ষার আগে, ঠিক আছে। 9টা দেখো কি বলেছে, অ্যান অ্যাকিউরেট ক্লক শোস 8 o'clock in the morning, through how many degrees will the hour hand rotate the clock shows 2 o'clock in the afternoon। তাহলে এখানে একটা জিনিস আমরা আগে দেখে নিই যে কি বলেছে, যে যখন সকাল 8টা বাজে, যখন সকাল 8টা বাজে এই তোমাদের ঘড়ি, তো যখন সকাল 8টা বাজে তখন ঘন্টার কাঁটা এখানে থাকে আর মিনিটের কাঁটা এখানে থাকে, এই তো। আর বলেছে কি, যখন 2টো বাজে তখন থ্রু হাউ মেনি ডিগ্রিজ উইল দ্য আওয়ার হ্যান্ড রোটেট when the clock shows 2 o'clock। তাহলে যখন 2টো বাজবে তখন আওয়ার হ্যান্ডটা কোথায় চলে যাবে, এইখানে চলে যাবে, আওয়ার হ্যান্ডটা এইখানে চলে যাবে। 2টো যখন বাজবে
তখন আওয়ার হ্যান্ডে এখানে চলে যাবে, 8টার সময় এখানে ছিল, 2টোর সময় এখানে চলে যাবে। তাহলে কত ঘন্টা গেল? 1 2 3 4 5 6, 6 ঘন্টা গেল। এখানে আমাদের একটা জিনিস জানতে হবে, এটা পরে টাইপে আরও ভালো করে আছে, তখন আরও ভালো করে জানবে। দেখো এই ঘন্টা টোটাল কত ঘন্টা, যখন আমরা ঘন্টার কাটার হিসাব করব, টোটাল কত ঘন্টা আছে? 12 ঘন্টা। আর এই পুরো একটা সার্কেল মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তার মানে আওয়ার হ্যান্ডের সময় 12 ঘন্টায় ঘন্টার কাটা যায় কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় যাবে কত? 1 ঘন্টায় যাবে কত? 30 ডিগ্রি। এখানে কত ঘন্টা গেছে? 8 থেকে 2 পর্যন্ত, 8 আর 4 12, এদিকে 2, মানে 6 ঘন্টা গেছে। তাহলে 6 ঘন্টায় যাবে কত? 6 × 30 মানে 180 ডিগ্রি। তাহলে অঙ্কটার উত্তর আমার কত হবে? 180 ডিগ্রি উত্তর হবে। দেখো ক্লিয়ার? আমাকে বলেছে যে সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি আওয়ার হ্যান্ডটা কত ডিগ্রি যাবে। তাহলে আমার এখানে দেখে নিলাম কি 1 ঘন্টা মানে 30 ডিগ্রি, তাহলে 6 ঘন্টা মানে 180 ডিগ্রি। ঠিক, চলো আমরা নেক্সট অঙ্কে যাই। আচ্ছা এখানে কি বলেছে দেখো, ফাইন্ড দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ এ ক্লক অ্যাট 10টা 25 ডিগ্রি। তাহলে আগে আমরা কি করব, এই 10টা 25-এ অ্যাঙ্গেল কত দেখে নেব, তারপরে রিফ্লেক্স অ্যাঙ্গেল বার করতে বলেছে, মানে 360 থেকে মাইনাস করে দেবো। তাহলে আমাদের অ্যাঙ্গেলের ফর্মুলা কি ছিল? অ্যাঙ্গেলের ফর্মুলা 30 × h ডিফারেন্স 11/2 × মিনিট। তাহলে আওয়ার কত? 30 × 10, 10টা 25 মানে 10টা হচ্ছে আওয়ার, তাহলে 300। আর এখানে কত হয়ে গেল? 11/2 × 25, হ্যাঁ কি না? তাহলে 25 × 11 করলে কত হয়? পাশে আমরা দেখে নিই। 25 × 11 কি করব? বাঁ দিকে 2, ডান দিকে 5, 5 আর 2 7 মধ্যিখানে। তাহলে এখানে কত হয়ে গেল? এদিকে হয়ে গেল 300 মাইনাস 275/2 মানে 600 মাইনাস 275/2 মানে 325/2। 325/2 মানে কত হয়ে গেল? 2 × 16 32.5, 162.5। এবার যখন আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল বার করব, তখন কি করব? 360 থেকে 162.5 ডিগ্রি মাইনাস করে দেবো। তাহলে দেখো 360 থেকে যদি আমি 160 মাইনাস করতাম তাহলে হতো 200, এখানে আরও 2.5 বেশি মাইনাস করছি, তার মানে কত হয়ে যাবে? 197.5 ডিগ্রি। তাহলে অঙ্কটার উত্তর কত হয়ে গেল? 197.5 ডিগ্রি। অ্যাঙ্গেল বার করলাম, রিফ্লেক্স বার করলাম। ক্লিয়ার? এই হলো আমাদের এই ফর্মুলার উপর বেস করে এই টাইপের অঙ্ক। এবারে আসবো আমরা টাইপ 2-তে। টাইপ 2-তে কি হবে? এর উল্টোটা হবে। মানে এখানে আমাকে টাইম বলে দিয়েছে, অ্যাঙ্গেল বার করতে বলেছে, ওখানে আমাকে অ্যাঙ্গেলটা বলে দেবে, টাইমটা বার করতে হবে। ধরো বলে দেবে যে 10টা থেকে 11টার মধ্যে কি টাইমে এত ডিগ্রি হবে, 162.5 ডিগ্রি হবে। তাহলে 10টা থেকে 11টার মধ্যে এই কথাটা বলে দেবে, ডিগ্রিটা বলে দেবে, তোমাকে এক্স্যাক্ট টাইমটা বার করতে হবে যে 10টা 25-এ হবে। ঠিক আছে, কিভাবে করবো দেখ। নেক্সট অঙ্ক টাইপ 2-তে যাই আমরা। এবারে আসি আমরা টাইপ 2-তে। টাইপ 2-তে কি আছে? আগেই বললাম আমি যে আগেরটা আমাদের কি দিয়েছিল? অ্যাঙ্গেল বার করতে বলেছিল, টাইমটা দিয়ে দিয়েছিল। এখানে আমাদের অ্যাঙ্গেলটা বলে দেবে, টাইমটা বার করতে হবে। তাহলে এখানে ফর্মুলা কি আমার? টাইম ইকুয়ালস টু 2 এর 11 h × 30 মানে আওয়ার হ্যান্ড যেটা বলে দেবে × 30 + a। আমরা অঙ্ক দেখলে বুঝতে পারবো কি বলেছে। দেখো টাইম ইকুয়ালস টু, আমরা আগে ফর্মুলাটা লিখে দিই। টাইম ইকুয়ালস টু 2 এর 11 h × 30 ± a। আমি আগেই বলেছি এই টাইপের অঙ্কগুলোতে কোনো কনসেপ্ট বোঝার দরকার নেই, কনসেপ্ট বুঝলে তো খুবই ভালো। আগামী এর পরের টাইপগুলোতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্ট বুঝলে ভালো। এগুলো কিন্তু পাতি ফর্মুলা জানলে অঙ্কগুলো খুব সেকেন্ডের মধ্যে করে ফেলা যায়। ঠিক আছে, তো 2 এর 11 h × 30 ± a। তাহলে আমাদের এখানে কি বলে দিয়েছে? অ্যাট হোয়াট টাইম বিটুইন 7 আর 8, বিটুইন 7 and 8 o'clock আর দ্য হ্যান্ডস বি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। তাহলে এখানে দেখো 7 আর 8-এর মধ্যে যেহেতু বলেছে, তাহলে আমাদের টাইমটা কি হবে? 8-এর উপরে তো যাবে না,
মানে 7টা 35 হবে, 7টা 40 হবে, 7টা 45 হবে, 7টা 50 হবে, বা ফ্র্যাকশানে কিছু হবে। 8-এর ওপরে তো যাবে না, তাহলে আমাদের আওয়ার হ্যান্ডটা আমি কত নেব? 7 নেব। যদি 8 আর 9-এর মধ্যে বলে দিত তাহলে আওয়ার হ্যান্ড কত নিতাম? 8 নিতাম। যদি 5 আর 6-এর মধ্যে বলে দেয় আওয়ার হ্যান্ড কত নেব? 5 নেব। তাহলে এখানে 7 আর 8-এর মধ্যে বলেছে আওয়ার হ্যান্ড নেব 7, আর অ্যাঙ্গেলের জায়গায় 45 বসাবো, প্লাস মাইনাস করবো, দুটো করে উত্তর হবে। দেখো কি করতে হবে। প্রথম কথা হচ্ছে 2-এর 11, 2-এর 11 আওয়ার মানে কত নেব আমরা? আওয়ার মানে নেব 7, 30 ইন্টু 7 প্লাস মাইনাস 45, 30 ইন্টু 7 প্লাস মাইনাস 45, 45 কেন? 45 ডিগ্রি। 7 থেকে 8-এর মধ্যে বলেছে বলে 7 নিয়েছি। তাহলে এখানে কি হবে? দুটো জিনিস ভাগ হয়ে যাবে। দেখো 2-এর 11, 30 আর সাথে কত? 210। তাহলে একবার নেব প্লাস 45, আর একবার নেব মাইনাস 45। 2-এর 11, 210 মাইনাস 45। ঠিক, তাহলে এখানে কত হয়ে গেল? 2-এর 11 ইন্টু এখানে কত হয়ে গেল? 255। 255 ইন্টু 2/11, তার মানে কত হয়ে গেল? 200 200 400, আর 55 দুগুণে 110, মানে 510/11। 510/11 এখানে কত হয়ে গেল? 2-এর 11 ইন্টু 45 মাইনাস করলে কত হয়? 10 বাদ দিলে 200, আর 35 বাদ দিলে কত হয়ে যাবে? 165। 165, তার মানে কত হয়ে গেল? 2-এর 11 ইন্টু 330, তাই তো? না, এখানে 2 দিয়ে গুণ করেই তো 330 আসছে। দুইয়ের 11 ইন্টু 165, তাহলে এটাকে গুণ করলে কত হয়ে যাবে? এটা কেটে দাও 15, মানে এটা হয়ে গেল 30। ঠিক আছে, আর এটা কত হয়ে যাবে? এটা এদিকে করছি, এটা ভাঙলে কত হয়ে যাবে? 11 4 44, 11 4 44, 7 70, 11 6 66, 4 পড়ে থাকে 46 পূর্ণ 4-এর 11। তাহলে একটা বেরোলো কত? 46 পূর্ণ 4-এর 11, আর একটা বেরোলো কত? 30। তাহলে আমার দুটো টাইম কত হবে? একটা হবে 7টা বেজে 46 পূর্ণ 4-এর 11, আর একটা হবে 7টা বেজে 30 মিনিট। একটা এইটা হবে, একটা এইটা হবে। আবার বলছি, যদি এখানে বলে দিয়েছে আমাদের কি যে 7টা আর 8টার মধ্যে কত ডিগ্রি, তাহলে পাতি ফর্মুলায় আমরা বসালাম কি? 2-এর 11, 30 ইন্টু 7 প্লাস মাইনাস 45। তাহলে একবার প্লাস 45 নেব, একবার মাইনাস 45 নেব। যখন প্লাস 45 নিলাম কত হয়ে গেল? 255, মানে 510/11 কত হয়ে গেল? 46 পূর্ণ 4-এর 11। তাহলে টাইম কত হবে? 7টা বেজে 46 পূর্ণ 4-এর 11। যখন মাইনাস 45 করলাম, 45 মাইনাস করলে কত হয়? 165। দেখো 10 মাইনাস করলে 200, আর ওদিকে 35 মাইনাস করলে 165। তাহলে এটা 11 দিয়ে কাটাকুটি যায়, 11 দিয়ে কাটলে কত হয়? 15, 15 দুগুণে 30, মানে আরেকটা টাইম কত হয়ে গেল? 7টা বেজে 30 মিনিট। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, আরেকটা অঙ্ক, এটা তোমরা লিখে নাও, পজ করে হোক, স্ক্রিনশট করে হোক, লিখে নাও। নেক্সট, আচ্ছা, at what time the angle between 5 and 6 is 95 degree for the first time? তাহলে আগে আমরা টাইমের ফর্মুলাটা লিখি। টাইম ইকুয়ালস টু 2/11 30 ইন্টু h প্লাস মাইনাস অ্যাঙ্গেল। তাহলে এখানে ফর দ্য ফার্স্ট টাইম বলেছে, আগে আমরা টাইম দুটো বার করি, কোনটা ফার্স্ট টাইম দেখছি। তাহলে কি বলেছে দেখো, 2-এর 11, 30 ইন্টু আওয়ার হ্যান্ড কত? 5 আর 6-এর মধ্যে বলেছে, মানে 5 নেব। তাহলে 30 ইন্টু 5 প্লাস মাইনাস অ্যাঙ্গেল কত? 95 ডিগ্রি। তাহলে এখান থেকে দুটো জিনিস ভাগ হয়ে যাবে, 2-এর 11 150 প্লাস 95, আর একটা কি হয়ে যাবে? 2-এর 11 150 মাইনাস 95। ঠিক, তাহলে এটা কত হয়ে যাবে বলো? 2-এর 11 ইন্টু 245, তাই তো? তার মানে কত হয়ে গেল? 2-এর 11
200 200 400 490 বাই 11 ভাগ করলে কত হবে 11 11 4 44 5 0 11 4 44 44 গুণ 6 11 তাহলে একটা টাইম কত হয়ে গেল আমাদের 5টা বেজে 44 গুণ 6 11 আর একটা টাইম কত হবে এখানে 2 এর 11 মাইনাস করলে কত হয় বলো 55 হয় 11 5 55 5 দুগুণে 10 তাহলে আরেকটা টাইম আমাদের কত হবে 5টা বেজে 10 মিনিট তাহলে আমাদের বলো যে 5টা থেকে 6টার মধ্যে এই দুটো টাইমে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল হয়েছে কত 95 ডিগ্রি তাহলে ফার্স্ট টাইম মানে কোনটা কম টাইমটা যদি এই অঙ্কটা আমাদের বলতো যে 45 ডিগ্রি 7টা থেকে 8টার মধ্যে ফার্স্ট টাইম কখন হবে 7টা 30 আর 7টা 46 বেজে 4 পূর্ণ 11 তার মানে এইটা হতো তাহলে এখানে যখন আমাদের বলে দিয়েছে যে ফার্স্ট টাইম তার মানে আমাদের কি হবে যে সংখ্যাটা ছোট হবে সেটাই আমাদের উত্তর হবে তাহলে এই ক্যালকুলেশনটা আমাদের করার প্রয়োজন ছিল না যেহেতু বলে দিয়েছে ফার্স্ট টাইম তাহলে আমরা শুধু মাইনাস ক্যালকুলেশনটাই করতাম তাই তো তাহলে এখানে কাটাকুটি করে কত হলো 10 মানে 5টা 10 তাহলে আমাদের উত্তর কত হবে 5টা 10 তাহলে ফার্স্ট টাইম 5টা থেকে 6টার মধ্যে 95 ডিগ্রি কত হবে 5টা 10 মিনিট এই টাইমে হবে ঠিক ক্লিয়ার নেক্সট আচ্ছা টাইপ 3 করার আগে আমাদের একটুখানি আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের ডিগ্রির ব্যাপারগুলো বুঝে নিতে হবে দেখো আমাদের যে ঘড়ি আমাদের তিনটে জিনিস আছে আওয়ার হ্যান্ড মিনিট হ্যান্ড আর সেকেন্ড হ্যান্ড ঠিক তো আমাদের এই যে ঘড়ি যখন আমরা ঘন্টার কাঁটা নিয়ে কথা বলি কত দূর আছে আমাদের 12 ঘন্টা আছে ঘন্টার কাঁটা দিয়ে যখন আমরা কাজ করি পুরো ঘড়ি মানে কত 360 ডিগ্রি তাহলে 12 ঘন্টা যদি যায় 12 ঘন্টা মানে কত ডিগ্রি কভার করে 360 ডিগ্রি তাহলে প্রতি ঘন্টার জন্য কত ডিগ্রি করে হয় এটা আগেও আমরা দেখেছি 12 3 36 30 ডিগ্রি করে আবার মিনিটের হ্যান্ড যখন যায় টোটাল পুরো একবার মিনিটের কাঁটাটা ঘোরা মানে কত মিনিট হয় 60 মিনিট তাহলে 60 মিনিট মানে এটা মিনিটের হ্যান্ড যদি ধরি পুরোটা ঘোরা মানে কত 60 মিনিট তাহলে 60 মিনিট মানে পুরোটা কত 360 ডিগ্রি তাহলে 1 মিনিটে কত ডিগ্রি হয় 6 ডিগ্রি ঠিক সেরকম যদি সেকেন্ডের কাঁটা আমরা ধরি তাহলে সেকেন্ডের কাঁটা পুরোটা একবার ঘুরলে কতক্ষণ ঘোরে 60 সেকেন্ড তাহলে 60 সেকেন্ড মানে কত ডিগ্রি তাহলে 1 সেকেন্ড মানে কত 6 ডিগ্রি বোঝা গেল তাহলে 12 ঘন্টা মানে 360 ডিগ্রি 1 ঘন্টা মানে 30 ডিগ্রি 60 মিনিট মানে 360 ডিগ্রি 1 মিনিট মানে 6 ডিগ্রি 60 সেকেন্ড মানে 360 ডিগ্রি 1 সেকেন্ড মানে 6 ডিগ্রি তাহলে এই যে 1 মিনিট মানে 6 ডিগ্রি আমরা এখান থেকে দেখলাম এই জিনিসটা আমাদের টাইপ 3 তে কাজে লাগবে এটার জন্য এটা বোঝানো 1 মিনিট মানে তাহলে কত ডিগ্রি বেরোলো 6 ডিগ্রি এবার চলো আমরা অঙ্কে আসি টাইপ 3 তে কি বলেছে দেখো at what time between 3 and 4 o'clock is the minute hand 4 minutes behind the hour hand 4 minutes behind বলেছে এটার জন্য আমরা কি করব তাহলে প্রথম কথা আমাদের কি বলেছে টাইম বার করতে বলেছে টাইম মানে কি টাইম মানে আমরা কি জানি 2 এর 11 30 into hour প্লাস মাইনাস অ্যাঙ্গেল প্লাস মাইনাস অ্যাঙ্গেল তাহলে এখানে তো আমরা অ্যাঙ্গেল জানি না আমরা জানি 4 মিনিট পিছনে আছে তাহলে সবার প্রথম আমরা কি করব দেখো 3 আর 4 এর মধ্যে নিয়েছে মানে 3টাকে আমরা আওয়ার হ্যান্ড ধরবো তাহলে এখানে কি হয়ে যাবে 2 এর 11 ভেতরে হয়ে যাবে 30 into 3 প্লাস মাইনাসের মধ্যে কোনটা নেব মাইনাসটা নেব মাইনাস কেন নেব এখানে বিহাইন্ড দেওয়া আছে বলে তাই যদি বলতো অ্যাহেড এগিয়ে আছে তাহলে আমরা প্লাসটা নিতাম তাহলে শুধু আমরা এখানে কি নেব মাইনাস নেব এবারে অ্যাঙ্গেলটা কত নেব অ্যাঙ্গেলটা এখানে কত আছে 4 মিনিট পিছনে আছে আমরা আগে কি দেখলাম যে 1 মিনিট মানে কত ডিগ্রি 6 ডিগ্রি তাহলে 4 মিনিট মানে কত ডিগ্রি হবে 4 মিনিট মানে 4 into 6 মানে 24 ডিগ্রি তাহলে এখানে কত বসাবো এখানে শুধু 24 বসিয়ে দেবো আর বিহাইন্ড বলেছে বলে মাইনাস বসালাম তাহলে কি হয়ে গেল দেখো 2 এর 11 90 মাইনাস 24 তাহলে কত দাঁড়ায় 66 2 এর 11 into 66 মানে 12 তাহলে টাইম কত হয়ে যাবে
টাইম হয়ে যাবে 3:12। 3:12-তে আওয়ার হ্যান্ডের থেকে মিনিট হ্যান্ড 4 মিনিট পিছিয়ে থাকবে। ক্লিয়ার? নেক্সট অঙ্কে চলো যাই, এটা তোমরা লিখে নাও, পজ করে হোক যেভাবে হোক। নেক্সট কি বলেছে যে অ্যাট হোয়াট টাইম বিটুইন 3 and 4 o'clock ইজ দ্য মিনিট হ্যান্ড 7 মিনিট অ্যাহেড অফ দ্য আওয়ার। তাহলে 7 মিনিটের জন্য কত করব আমরা বলো? 7 × 6 মানে 42 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল পেয়ে গেলাম। টাইমের ফর্মুলা কি? টাইমের ফর্মুলা 2-11 30 × h প্লাস মাইনাস অ্যাঙ্গেল। তাহলে এখানে আমাকে কি বলেছে? অ্যাহেড বলে দিয়েছে। অ্যাহেড, অ্যাহেড মানে কি নেব? প্লাসটা নেব। তাহলে কি করব? 2-11 ভিতরে 30 × 3 আর 4-এর মধ্যে মানে কি? 3টা হচ্ছে আওয়ার হ্যান্ড, তাহলে 30 × 3 প্লাস কত? 42। কারণ অ্যাঙ্গেল আমরা 42 বার করে নিয়েছি। 7 মিনিট মানে 7 × 6 42 ডিগ্রি করে নিয়েছি। 1 মিনিট মানে 6 ডিগ্রি, 7 মিনিট মানে 42 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে গেল? 2-11 90 প্লাস 42। তাহলে কত হয়ে গেল? 2-11 × 132। 11 দিয়ে কাটলে কত হয়? 12 হয়। তাহলে কত? 24। তাহলে আমার টাইম কত হয়ে যাবে? 3:24 মিনিট। দেখো ক্লিয়ার? যদি আমাকে বিহাইন্ড টাইম বলে, বিহাইন্ড টাইম বলে দেয় তাহলে মাইনাস নেব, যদি অ্যাহেড অফ টাইম বলে দেয় তাহলে প্লাস নেব, আর যে মিনিটটা দেবে মিনিটটার দিক দিকে কনভার্ট করে নেব। 1 মিনিট মানে 6 ডিগ্রি, তাহলে 7 মিনিট মানে কত? 42 ডিগ্রি। ইজি ব্যাপার। নেক্সট কি বলেছে দেখো, 3 আর 4 o'clock 3 মিনিট অ্যাপার্ট। আচ্ছা, এই অঙ্কগুলোতে তোমাদের একটা করে শর্টকাটও দেখানোর আছে। দেখো শর্টকাটে কত সহজে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। আমাদের যদি ঘড়িটা আমরা এখানে আঁকি, এই হচ্ছে আমাদের ঘড়ি, এখানে কত? 12, এখানে 3, এখানে 6, এখানে 9। তাহলে কি বলেছে? 3টে আর 4টের মধ্যে। তাহলে 3টে যখন আমরা এখানে আঁকবো, এই 3 ঘন্টার কাটা, এই মিনিটের কাটা, তাই তো? তাহলে সবার প্রথম হচ্ছে এই 1, 2, তাহলে 12টা থেকে 3টে 3 ঘর, প্রতি 1 ঘর মানে আমরা 5 করে ধরবো। তাহলে 3 ঘর মানে কত? 5 × 3 = 15। এবারে কি বলেছে? 4 মিনিট পিছিয়ে আছে। 4 মিনিট পিছিয়ে আছে, পিছিয়ে থাকা মানে কি? 15 - 4, তার সঙ্গে 12/11 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হয়ে গেল? 11 × 12/11। 11 কেটে গেল, কত হয়ে গেল? 12। তার মানে উত্তর কত হয়ে গেল? 3:12। কি করলাম? আমরা তো জানি 1 ঘর মানে 5 মিনিট, 12টা থেকে 1টা মানে 5 মিনিট, 1 থেকে 2টো মানে 5 মিনিট, 2টো থেকে 3টে মানে 5 মিনিট। যেহেতু আমাদের এখানে মিনিট দিয়ে দিয়েছে, তাহলে আমরা দেখে নিলাম যে 3টে পর্যন্ত আমার মিনিটের হ্যান্ডটা কতটা যায়? তাহলে 15 মিনিট যায়। বলেছে 4 মিনিট বিহাইন্ড, তাহলে 15 - 4 × 12/11। তাহলে কত হয়ে গেল? 11 × 12/11, 3:12। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলে দিয়েছে? 7 মিনিট এগিয়ে আছে বলে দিয়েছে। তাহলে আমি যদি এখানে ঘড়িটা আঁকি, এখানে যদি আমি ঘড়িটা আঁকি, 12, 3, 6, এখানে 7, এখানে 9। তাহলে এখানে একই জিনিস, এখানেও একই জিনিস, 3টে থেকে 4টে বলেছে, তাই তো? তাহলে 12টা থেকে 3টে মানে কি? 1, 2, এটা কত হয়ে গেল? 3 ঘর। 3 ঘর মানে কত? 15। 5 × 3 = 15। এগিয়ে আছে কত? 7 মিনিট এগিয়ে আছে। তাহলে 15-র সঙ্গে 7 যোগ করে দেবো, কত হয়ে গেল? 15 আর 7 22, তার সঙ্গে 12/11 গুণ করে দেবো। 12/11 কেন গুণ করছি এটা তোমাদের পরে বোঝাবো ক্লক এরর করানোর সময়। এখন তোমাদের এটা বোঝার দরকার নেই, শুধু জানবে 12/11 দিয়ে গুণ করবে। এরকম অনেক জায়গায় আমরা 12/11 দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে এখানে কত হয়ে গেল? 15 আর 7 22, তাহলে 22 × 12/11। 11 দিয়ে কাটলে 2 মানে 24। 24 মানে কত হয়ে গেল? 3:24। দেখো কত ইজি ভাবে হয়ে যাবে। কি করলাম? আবার বোঝাচ্ছি। দেখো এখানে বলেছে 3টে থেকে 4টের মধ্যে, তাহলে 12টা থেকে 3টে মিনিট হ্যান্ড কত যায়? 5 × 3 = 15 মিনিট যায়। তাহলে 15, 4 মিনিট বিহাইন্ড, 15 থেকে 4 মাইনাস করে দিলাম, তাহলে কত হয়ে গেল? 11 × 12/11 হয়ে গেল উত্তর 12, 3:12। পরেরটা কি বলে দিয়েছে? 7 মিনিট এগিয়ে আছে 3টে থেকে 4টের মধ্যে। যদি 5টা থেকে 6টার মধ্যে বলতো তাহলে কি করতাম? 12টা থেকে 5টা মানে 25, 25-এর সঙ্গে অ্যাহেড বা বিহাইন্ডটাকে শুধু প্লাস মাইনাস করে দিতাম। তাহলে এখানে 15, 7 মিনিট এগিয়ে আছে, 15 আর 7 22, 22 × 12/11, 3:24। পরের অঙ্ক দেখো,
তোমরা ফর্মুলায় বসিয়ে এই ফর্মুলায় বসিয়ে তো তোমরা নিজেরা করে নিতে পারবে, এই ফর্মুলায় বসালেই হয়ে যাবে। পরের অঙ্কটা আমরা শর্টকাট দিয়ে করি। কি বলেছে, অ্যাট হোয়াট টাইম বিটুইন 3 and 4 o'clock in the morning will the hands of a clock be 3 minute apart? তাহলে প্রথম কথা আমাকে বলো যে এই যে 12টা 3 মিনিট অ্যাপার্ট। এবার 3 মিনিট অ্যাপার্ট মানে কি, অ্যাহেডও হতে পারে আর বিহাইন্ডও হতে পারে। অ্যাহেড হলে কি হবে +3 করব, বিহাইন্ড হলে কি হবে -3 করব। তাহলে অ্যাঙ্গেলে কনভার্ট করে 3 6 18 ডিগ্রি, ওই যে ফর্মুলায় আমরা বসিয়েছিলাম এখানে 3 বসাবো, অ্যাঙ্গেলের জায়গায় শুধু 18 বসিয়ে দেবো, সেভাবে তোমরা করে নেবেই। আমি দেখি শর্টকাটটা। তাহলে এখানে আমার কি আছে 12, এখানে আমার 3, তাহলে এটা মানে কত, এটা মানে 15। তাহলে একটা হয়ে গেল যে 15 + 3 × 12/11। আর একটা কি হয়ে গেল 15 - 3 × 12/11। আবার বলছি 15 কেন, 12টা থেকে প্রত্যেক এক ঘরের জন্য আমাদের কি হয় 5 মিনিট করে হয়। তাহলে 3টে পর্যন্ত মিনিটের কাটায় কত যেতে হয়েছে 15 মিনিট যেতে হয়েছে। 3 মিনিট যদি এখন এগিয়ে থাকবে তাহলে 15 + 3 করেছি × 12/11, 15 - 3 12/11। 12/11 পরে বোঝাবো যখন ক্লক এরর করাবো, এখন তোমরা মনে রাখো যে 12/11টা অনেক কাজে আমাদের লাগবে, ঠিক আছে। তাহলে এখানে কত হয়ে গেল 18 × 12/11, এখানে কত হয়ে গেল 12 × 12/11, ঠিক আছে। আচ্ছা, এবারে আমাদের এই 12/11 দিয়ে গুণটাও শিখতে হবে। 12/11টা দিয়ে যদি আমরা গুণ করাটা না শিখি, শর্টকাটটা না শিখি, তাহলে এই বারবার গুণ করে ভাগ করতে হবে। তাহলে 12/11 দিয়ে গুণ করার শর্টকাট দেবো, এখানে আমরা এতবার করব, করে করে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। দেখো প্রথমে কি করব, এই 11 দিয়ে 18কে ভাগ করব। কতবার যাচ্ছে, একবার যাচ্ছে, একবার। তাহলে 18টাকে কত করে দেবো, 18 আর 1 যোগ করে দেবো, 19 হয়ে যাবে। 19 কেন 19 করলাম, এই 18কে 11 দিয়ে একবার ভাগ যাচ্ছে, তাহলে 18 আর 1 19। তাহলে এখানে রিমাইন্ডার কত পড়ে থাকবে, 11কে 11, রিমাইন্ডার কত পড়ে থাকবে 7। তাহলে এই 7টা উপরে চলে যাবে, 19 পূর্ণ 7 এর 11। এখানে 12কে 11 দিয়ে কতবার ভাগ যায়, একবার ভাগ যায়। তাহলে 12 আর 1 13, তাহলে এখানে 13 হয়ে গেল, ঠিক আছে। এবার 11 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকে, 1 রিমাইন্ডার থাকে, এই 1টা উপরে চলে যাবে, নিচে 11 হয়ে যাবে। দেখো ক্লিয়ার, এই হলো আমাদের জিনিস। তাহলে আমাদের দুটো টাইম কত হলো, একটা টাইম হলো আমাদের 3টে বেজে 19 পূর্ণ 7 এর 11, আর একটা টাইম হলো আমাদের 3টে বেজে 13 পূর্ণ 1 এর 11। 3 মিনিট অ্যাপার্ট মানে 3 মিনিট বিহাইন্ড হতে পারে, 3 মিনিট অ্যাহেড হতে পারে। দেখো ক্লিয়ার। নেক্সট দেখি কি আছে, কি বলেছে দেখো, একটা 9 10 এসছে, এতগুলো সব 3 4 দিয়েছিল, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। 9 আর 10-এর মধ্যে বলেছে যে কখন 3 মিনিট অ্যাপার্ট হবে। তাহলে তো তোমরা প্রথমত তো ওই অ্যাঙ্গেলের ফর্মুলায় বসাতেই পারবে। অ্যাঙ্গেলের ফর্মুলা 2/11 30 × h ± 3 মিনিট অ্যাপার্ট মানে কি, অ্যাহেডও হতে পারে বিহাইন্ড হতে পারে। তাহলে প্লাস মাইনাস দুটোই বসাবো, দুটো উত্তর প্লাস মাইনাস অ্যাঙ্গেল। তাহলে এখানে কত করবে 2 এর 11 30 ইন্টু 9 আর 10-এর মধ্যে বলেছে মানে কি আওয়ারের হ্যান্ডটা 9 নেব, তাহলে 30 × 9 প্লাস মাইনাস 3 মানে কি 1 মিনিট, মানে আমরা আগে কত করেছি 6 ডিগ্রি, তাহলে 3 মিনিট মানে কত হয়ে যাবে 18 ডিগ্রি। তাহলে এখানে প্লাস মাইনাস 18 করবে, একটা প্লাস দিয়ে করবে একটা মাইনাস দিয়ে করবে, দুটো উত্তর বেরোবে। আমরা যদি শর্টকাট করি আমরা কি করব দেখো, এই মিনিটের হ্যান্ডটা 9টা বাজে, এটা আওয়ার হ্যান্ড, এটা মিনিটের হ্যান্ড। মিনিটের হ্যান্ডটা 12টা থেকে 9টা পর্যন্ত যাওয়ার জন্য কত মিনিট গেছে, 9 ঘর গেছে। 9 ঘর মানে কি 9 × 5 = 45, 45 মিনিট গেছে। তাহলে 3 মিনিট অ্যাহেড যখন করব তখন কি করব 45 + 3 × 12/11, আর 3 মিনিট বিহাইন্ড যখন করব তখন কি করব 45 - 3 × 12/11, তাই তো। তাহলে এটা কত হয়ে গেল দেখো 48 × 12/11, এটা হয়ে গেল কত 42 × 12/11। তাহলে আবার 12/11 দিয়ে করলে কি করব, 11 দিয়ে প্রথমে একে ভাগ করব, কত ভাগ যায় 4 ভাগ যায়। তাহলে 48-এর সঙ্গে 4 যোগ করব, কত হয়ে গেল
52, আর এখানে 11 4 44, রিমাইন্ডার কত থাকে? 4 রিমাইন্ডার থাকে, তাহলে ওপরে 4 নিচে 11 যেরকম বসেছে সেরকম 11 বসে যাবে। এখানে দেখো কত ভাগ যায়? 11 3 ভাগ যায়, 11 3 33, তাহলে এখানে 3টা এর সঙ্গে যোগ করে দেবো 42-এর সঙ্গে, তাহলে কত হয়ে গেল? 45। 33 থাকলে রিমাইন্ডার কত থাকে? 3 আর 9 12, মানে 9 রিমাইন্ডার, 9টা ওপরে 11টা নিচে। তাহলে দুটো টাইম কত হয়ে গেল? একটা টাইম হয়ে গেল 9টা বেজে 52 4-এর 11, আর একটা টাইম হয়ে গেল 9টা বেজে 45 9-এর 11, যখন কি হবে? 3 মিনিট অ্যাপার্ট হবে এই দুটো উত্তর। দেখো ক্লিয়ার? খুব ইজি, তোমরা ফর্মুলায় বসিয়ে করতে পারো বা এই শর্টকাট ইউজ করতে পারো। এই শর্টকাটটা আমরা অনেক জায়গায় ইউজ করব, আস্তে আস্তে করতে করতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, এবং এই ভাগটাও আমরা 12/11 দিয়ে গুণটা অনেক জায়গায় করব। আশা করি তোমরা বুঝেছো। এরপরে আমাদের টাইপ 4-এর অঙ্ক আসছে। টাইপ 4-এর অঙ্ক করার জন্য বেশ কিছু কনসেপ্ট আমাদের শিখতে হবে। এই ভিডিওতে এই পর্যন্তই থাক, তোমরা হোমওয়ার্কগুলো অবশ্যই করবে এবং কমেন্ট সেকশানে জানাবে। ভিডিও কমপ্লিট হওয়ার পোস্ট হওয়ার সাথে সাথে তোমরা পিডিএফ পেয়ে যাবে, সেখানে সমস্ত অঙ্ক ইন ডিটেল থাকবে এবং আনসারও দেওয়া থাকবে। তোমরা টেলিগ্রাম চ্যানেল আমাদের কেরিয়ার ম্যাপ অনলাইন সিলেকশন ইজ অ্যাডিকশন এই নামে কেরিয়ার ম্যাপ এই নামে টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেগুলো জয়েন করো। ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতেও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং সবার মধ্যে আমাদের এই প্রচেষ্টাটাকে, আমাদের এই তোমাদের সঙ্গে জার্নিটাকে ছড়িয়ে দাও। এবং অবশ্যই তোমরা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমরা সাবস্ক্রাইব করো এবং চোখ বন্ধ করো আমাদের চলা রাস্তায়, আমাদের দেখানো পথে তোমরা অগ্রসর হও। এবং সামনে তোমাদের আগেই আমি বলেছি যে পিএসসি শিওর শট টপ 50 কোয়েশ্চেন্সের সিরিজ আসছে ফুড এসআইয়ের আগে। ওই কোয়েশ্চেন্সগুলো একবার করে তোমরা দেখে যাও, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। তো ওখান থেকে তোমরা কোয়েশ্চেন অবশ্যই কমন পাবে এবং তোমাদের একটা ধারণা তৈরি হবে যে তোমাদের প্রিপারেশনটা কতটা ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড লাক, দেখা হবে নেক্সট ভিডিওতে।